ওকে। আই হোপ স্টার্ট হয়ে গেছে নাকি? হুম। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দিস ইজ রিয়েম। টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট ই স্পোর্টস। আমাদের সাথে আছে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই এবং ও একজন আইটি স্টুডেন্ট, রেজন জামিন। আহ, ডাক নাম হচ্ছে হৃদয়। আর ও হচ্ছে এবারে আহ, বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কমপ্লিট করছে কম্পিউটার সায়েন্স বিষয়ে। তো হৃদয়, তোমাকে স্বাগতম আজকের আমাদের আমরা কি বলবো, এটাকে পডকাস্ট বলি বা আড্ডা বলি নাকি? আড্ডাটাই তো মূলত Yes. মেইন, আমরা তো আর কোনো প্রফেশনাল কোনো ই না, তাই না? যে কোনো কিছু বলা যায়, ডিপেন্ড আচ্ছা, করে যাই এটা। হোক। হ্যাঁ, অথবা ইন্টারভিউ। ইন্টারভিউ না, আসলে এটা যেহেতু আমরা দুই ওপাশ থেকে আমাদের বিভিন্ন জাস্ট ধরনের প্রশ্ন আমরা ডিসকাস করবো, ডিসকাস এসব। ডিসকাশন, একটা একটা ডিসকাশন। ওকে। তো তোমার পরিচয়টা একটু তুমি এইবার তোমার মতো করে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম রেজওয়ান জামিল হৃদয়। আমি একজন আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বর্তমানে, কারণ আমার কিছুদিন আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সটি শেষ হয়েছে, আর আমি ইনফ্রা পলিটেকনিক থেকে সিএসসি উপর ডিপ্লোমা শেষ করেছি। আর প্রফেশনাল দিক দিয়ে বলতে গেলে আমি গেম ডেভেলপার, আর বিভিন্ন গ্রাফিক্স এবং অনলাইনে বিভিন্ন কাজ টাজ করি, এই আর কি। ওকে, থ্যাংক ইউ। তো হৃদয়, আমরা আজকে তো বিভিন্ন বিষয়ে কথা বলা, অনেক বিষয় আসলে মাথার মধ্যে আসে, কিন্তু যে কোনো একটা টপিক নিয়ে একদিনে কথা বলা আমি ভালো মনে করি, কারণ বেশি বিষয় নিয়ে ডিসকাশন করলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো ভিডিওটা ছোট রাখি, আর আমরা টু দ্য পয়েন্টে কথা বলি, হ্যাঁ? ইয়েস, তো ইয়েস। যেহেতু তুমি তোমার পরিচয় দিলা গেম ডেভেলপার হিসেবে, যেহেতু তোমার কিছু কাজ বাজ আছে ওই বিষয়ে, তো আমি একটু আহ, যে জিনিসটা আমারও ইন্টারেস্ট ছিল ছোটবেলায়, যদিও এখন আর ওইরকম তো আর সময় সুযোগ নাই। তো একটা টার্ম আছে ই স্পোর্টস বিষয়, ই স্পোর্টস, তাই না? হ্যাঁ, তো আসলে আই থিঙ্ক। ই স্পোর্টস বিষয়ে আমাদের একটু হ্যাঁ, বলো, এই জিনিসটা কি আসলে, এইটা আগে আমাদের একটু বলো। ই স্পোর্টস মেইনলি ইলেকট্রনিক স্পোর্টস। আমরা আসলে স্পোর্টস দুই ধরনের দেখি, স্পোর্টস আর ই স্পোর্টস। স্পোর্টস মানে যখন আমরা খেলি, অথবা ক্রিকেট, ফুটবল এসব যে আমরা ফিজিক্যালি খেলি। ই স্পোর্টসটা মেইনলি খেলা হয় ভার্চুয়াল ডিভাইসে, যেরকম মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, অন্য গেমের সেট আপ যে বক্স গুলো আছে ওইগুলো হতে পারে, এনিথিং হতে পারে। কিন্তু এরা হচ্ছে মানে ইলেকট্রনিক্স এবং ভার্চুয়াল গায়দায় এই গেমটি এইগুলো খেলা হয়। এটা এই যে স্পোর্টসটা, এটাকে বলা হয় ই স্পোর্টস। আ- আচ্ছা। ই স্পোর্টস আবার দুই ধরনের, একটা হচ্ছে কম্পিটিটিভ, যেরকম ক্রিকেট আমরা দেখি যে জাতীয় যে ক্রিকেট গুলো হয়, আমাদের আন্তর্জাতিক ম্যাচ, অথবা আমরা যে পাড়া টু পাড়া ভিত্তিক যে গেম গুলা খেলি, ঠিক আছে, ওইগুলো হচ্ছে কম্পিটিটিভ, আমরা কম্পিটিটিভ বলি, প্রতিযোগিতামূলক খেলা। আর ই স্পোর্টস এর ক্ষেত্রে দুইটা আছে, একটা হচ্ছে নর্মাল ক্লাসিক, যারা আমরা ফান ফান যে খেলি, সময় কাটানোর জন্য খেলি, অথবা বন্ধু বান্ধবদের জন্য আড্ডা দেওয়ার জন্য এগুলো খেলি। আর সেকেন্ড হচ্ছে কম্পিটিটিভ। কম্পিটিটিভ ম্যাচও এরকমের আহ, বড় বড় টুর্নামেন্ট হয়, দেশ টু দেশ, অথবা দেশের আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়, অথবা ইন্টারনাল দেশের মধ্যে টুর্নামেন্ট হয়, বিভিন্ন টুর্নামেন্ট হয় এরকমের, এই আর কি। তো এরকম যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলো হয় আসলে, এতে উম, কি বাংলাদেশের এখন পর্যন্ত কোনো টিম কি অংশগ্রহণ করছে বা? ইয়েস, ইয়েস। অনেকগুলা বাংলাদেশে তো আসলে স্পোর্টস এর বহুত গেম ওগুলা ফেমাস আছে। এর মধ্যে সবচেয়ে স্পোর্টস এর গেম ফেমাস আছে পিসি ক্ষেত্রে বলতে গেলে ভ্যালোরেন্ট, তারপর ফিফা, এগুলো অনেক বেশি ফেমাস। আর এরপরে আছে কল অফ ডিউটি। এখন বর্তমান একটা বেশি ফেমাস হইতেছে এরিনা অফ ভ্যালর। আরো পাঁচটা ছিল সিএসগো। আর মোবাইল ক্ষেত্রে বলতে গেলে যে পাবজি, ফ্রি ফায়ার, পাবজি, ফ্রি ফায়ার, আর ই ফুটবল এইগুলাই। বাংলাদেশে অনেকেই খেলে, বাট বাংলাদেশে তো কিছু গেম ব্যান আছে। বাট আগে অনেক সুযোগ সুবিধা ছিল, আশা করি ভবিষ্যতে হবে। আচ্ছা, তো আহ, তুমি বললে যে বাংলাদেশ থেকে অনেক টিম বা অনেকে নাকি এগুলো পার্টিসিপেট করছে।
হ্যাঁ হ্যাঁ, পাস্ট তো পাস্ট। এখন সামগ্রিক বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশে এই যে ই স্পোর্টস এর ফিল্ডটা, এটার সম্ভাবনা কতটুকু, এবং বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থানটা কতটুকু, এইটা একটু বলো। ফার্স্টে আমি এই যে অবস্থানটার কথা ক্লিয়ার করে নিই। বাংলাদেশ অনেক পিছনে আছে, অনেক পিছনে। যদি কম্পেয়ার করি আমাদের সাউথ এশিয়ার ভিতরে, তাইলে নেপালের পরও বাংলাদেশ, নেপাল, মায়ানমার, এইসব এইসব যে লোয়েস্ট কান্ট্রি টেকনোলজিক্যাল দিক দিয়া, এগো পিছনে বাংলাদেশ ই স্পোর্টস ক্ষেত্রে। কারণ বাংলাদেশে হচ্ছে ই স্পোর্টস সেক্টরটা একদম নতুন। আর বাংলাদেশে যে প্যারেন্টস গাইড যেগুলো আছে, যারা তারা আসলে গেম খেলাটা একদমই পছন্দ করেন। আর এই ক্ষেত্রে একটু বাংলাদেশে এই এই জায়গাতে পিছনে আছে। আর যারা খেলে তারাও আবার একটু অন্যরকম খেলে। আর বাংলাদেশে অনেক গেম গুলো ব্যান আছে, যেরকম পাবজি ব্যান আছে। পাবজি কিন্তু একটা বিশাল বিশাল সম্ভাবনাময় গেম। এর আগে যখন 20 সালে এই গেমটা আনব্যান ছিল, মানে নর্মালি আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ওয়ার্ল্ড টুর্নামেন্ট খেলছে, মানে যেরকম ক্রিকেট ফুটবল ওয়ার্ল্ড কাপ হয় না, ওরকমের পাবজির ওয়ার্ল্ড কাপ আছে পিএমজিসি। ওই জায়গায় কিন্তু বাংলাদেশের টিম একটা গেছে, A1 স্পোর্টস। তারা কিন্তু অনেক ভালো খেলছে, মানে একদম ফাইনাল দুবাই যাই খেলছে। তো এরপর তো গেমটা ব্যান হয়েছে, ব্যান হয়ে যাওয়ার পর বাংলাদেশ থেকে কোনো টিম করতে পারে না। এরপর হচ্ছে বাংলাদেশে যে প্লেয়ার যারা আছে, তারা হচ্ছে নেপালে স্লট কিনে নেপালে যেই খেলছে। যদি বাংলাদেশে এই সময় ওই গেমগুলো আনব্যান থাকতো, অনেক এই সেক্টরতে বহুত আগে যেত, অনেক দূরে। অনেক টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজন হইতো, এমনকি ল্যান্ড টুর্নামেন্ট হতো, পুরা স্টেডিয়াম ভাড়া কইরা এরপরে হতো। আর বাংলাদেশের কথা যদি বলতে চাই, সম্ভাবনা সম্ভাবনা কেমন, হিউজ সম্ভাবনা, হিউজ। অনেক ভালো ভালো প্লেয়ার আছে বাংলাদেশে এই এই সেক্টরে, হিউজ সেক্টর। আর স্পোর্টস এর সেক্টর কিন্তু অনেক বড়। এমনকি মিউজিক সেক্টর যা আছে না, মিউজিক মুভি, মিউজিক, হলিউড মুভি, হলিউড বলিউড, যত মিলায় যত আছে, এই সবগুলারে ইউজফুল একলা টেকটক করে দিতে পারে। এত এত ওই জায়গায় আছে, মানে ইনভেস্ট আছে, মানি ইনভেস্ট। বেশ, বেশ কাছে। এখন তোমার আমি একটা মানে খুব ভালো একটা আহ, মানে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। এই যে পাবজি, ফ্রি ফায়ার, এটা হ্যাঁ আমার হ্যাঁ। অনেক, এই গেমগুলো যে বাংলাদেশে আসলে ব্যান করে রাখা হয়েছে, হুম। এইটার সাপেক্ষে অনেক যুক্তি দেয় মানুষেরা, যে পোলাপান গেমের প্রতি আসক্ত হয়ে যাইতেছে অমুক সময়। এটা এটা ঠিক হ্যাঁ, আছে। আসলে এইটার বিপক্ষেও তো একটা কথা থাকতে পারে নাকি? এখন হুম। আহ, এটার পক্ষে বিপক্ষে তোমার মতামতটা একটু দাও। এখন মেইনলি বিষয়টা কি, এই যে পক্ষে যে ব্যান্ড ঠিক আছে, ভালো হয়েছে ব্যান্ড দিছে, এটা পক্ষে ঠিক আছে অ্যাকচুয়ালি। কারণ বাংলাদেশের যারা প্যারেন্টস বা বাংলাদেশের যারাই আছে, আমরা কিন্তু এই বিষয়টা খুব নতুন। এত সাফল্য কিন্তু কেউ দেখে নাই যে এটা কিন্তু এত সাফল্য আছে, হ্যান আছে, ত্যান আছে। এটা কিন্তু কেউ দেখে নাই যে এটা খেললে কিন্তু ক্যারিয়ার করা যায়। ইভেন অনেক প্লেয়ার কিন্তু ক্যারিয়ার এটা নিয়ে করতে আছে। ঠিক আছে, আমার একটা প্লেয়ারের নাম মনে আছে। ও হচ্ছে অন্য দেশে, ইন্দোনেশিয়ার একটা প্লেয়ার, বিটিআর জাক্সি ওর নাম, নিক নেম জাক্সি, আর রিয়েল নেম আমি জানি না। ওর কিন্তু এভারেজ স্যালারি পার মান্থ প্রায় 50 লাখ বাংলাদেশি টাকা। 50 লাখ কিন্তু হিউজ ভাই। এরকমের কয়টা চাকরি আছে বাংলাদেশে, সরকারি চাকরি বা বেসরকারি, আই ডোন্ট নো, যার 50 লাখ পার মান্থ কামায় স্পন্সর নিয়ে। এরপর আবার কি, তিনি হচ্ছে তার নিজের পছন্দের ক্যারিয়ার, মানে যে ক্যারিয়ার করে শান্তি আছে আর কি। নিজে ইচ্ছা মতো গেম খেলে ই করে, আর টাকা ইনকাম তো করতে আছে। এই ব্যাপারটা আর এগুলো হচ্ছে বাংলাদেশে নাই। এই কারণে হচ্ছে অনেকে যুক্তি দেয় যে গেম ব্যান হয়েছে, ভালো হয়েছে, পোলাপান বেশি নষ্ট হয়ে যায়। আর এটা কিন্তু সত্য ভাই। আমরা কিন্তু দেখি যে আমরা রাস্তাঘাটে বাইরে হইলে বা অন্য কোনো জায়গায় গেলে, যে পোলাপান কেমনে ফোনের উপরে পড়ে থাকে। ওরা হচ্ছে বিকালে, এই যে আমরা বর্তমানে আমার এলাকায় ক্রিকেট খেলতেছি, মানে আগে হচ্ছে পোলাপানের জ্বালায় ই করে যেত না, মানে দূরে টিম করা লাগতো। দুটো ম্যাচ হইতো, মানে 24-24 করার পরও 12 একটা টিম 11 জন করে নিতাম। এরপরও অনেক প্লেয়ার থাকতো যারা খেলা চান্স পাইতো না। হুম। আর এখন হচ্ছে 11 জনই কম্পিট হয় না। মানে সবাই ফোনের উপর ব্যস্ত হয়ে গেছে। এদিকে ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে একটু হালকা প্যারেন্ট কন্ট্রোল অবশ্যই দরকার আছে। এখন আমার প্রশ্ন, তো পাবজি আর ফ্রি ফায়ার ব্যান করলো, কিন্তু যারা আসলে গেম খেলে তারা পাবজি ফ্রি ফায়ার খেললো না, তারা দেখা গেল অন্য গেম খেললো। হ্যাঁ, আবার আহ, কথা হয়েছে যে গেমই খেললো না, তারা দেখা গেল যে তারা আহ, ফেসবুক চালালো বা অন্য অন্য সোশ্যাল মিডিয়া চালাইলো, ইউটিউব দেখলো। হ্যাঁ,
তো তুমি গেম, তোমার স্পেশালি তুমি তাহলে তো পুরো সেক্টর তোমার ইন্টারনেটই বন্ধ করে রাখা উচিত। তুমি তুমি এটাই তো, এটাই তো। তুমি দুইটা জিনিস, যে দুইটা এখন এই জায়গায় তারা আরেকটা যুক্তি দেয় ভাইয়া, এই জায়গায় যুক্তিটা কি, যে গেম খেলে নাকি সহিংসতা বাড়ে। যে হুম, গেমের মধ্যে তো অবশ্যই এগুলো হচ্ছে ব্যাটল গ্রাউন্ড গেম, অবশ্যই হাতে মনে করেন গেমের মধ্যে পিস্তল, এরপর বন্দুক, এইগুলো দিয়ে শুট করা লাগে, এনিমি মারা লাগে, কিল পয়েন্ট নেওয়া লাগে। এই যে মারামারি সেক্টরটা, এটা নাকি খেললে বাংলাদেশের পোলাপাইনে ব্রেনটে হচ্ছে সহিংসতা বাড়ে, তারা হচ্ছে কিলিং সেক্টর বেশি আগে। এটা হচ্ছে অন্যটা যুক্তি দিছে আর কি, যারা গেমটা ব্যান করছে তারা আর কি এরকম একটা যুক্তি দিছে। আই ডোন্ট নো কেমন কি দিছে। আমরা কিন্তু জানি ক্রিকেট নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়, ক্রিকেট ফুটবল নিয়ে। আমি কয়েকদিন একটা নিউজ দেখছিলাম, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ সবচেয়ে হট একটা প্লেস, ওই জায়গায় ফুটবল নিয়ে নাকি পুরা দুই এলাকার মধ্যে, এলাকার মাঝখানে যুদ্ধ বাজে গেছে। এমন যুদ্ধ, যারা একদম প্রফেশনাল কায়দায় যে আছে না, যারা ওয়ার করে আর্মি, একদম হ্যাগো স্টাইলে, একদম এই দাটা নিয়া এবং কি ডালটা নিয়ে নামছে। এটা মনে হয় অনেকেই দেখছে ফেসবুকে। তো এখন কি এর এর জন্য কি ফুটবল ব্যান করে দেবে বাংলাদেশটা, বা ক্রিকেট ব্যান করে দেবে? অবশ্যই না, এটা হচ্ছে তুমি কন্ট্রোলের ব্যাপার আছে একটা। আচ্ছা, তুমি সহিংসতা যে পারে বললা, এখন বাংলাদেশ, পৃথিবীতে অনেক দেশ আছে যাদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ তাদের বাধ্যতামূলক, ঠিক আছে না? আবার সেসব দেশে দেখবা যে সামরিক প্রশিক্ষণ কিন্তু কেউ মাঠে নেয়, আবার কেউ সিমুলেশন পর্যায়ে নেয় বা বিভিন্ন ধরনের সিমুলেটরে নেয়। এবং হ্যাঁ, এই সিমুলেশন নেয়। সিমুলেটর সিস্টেমটা কিন্তু অনেকটাই তোমার এই ধরনের গেম বেসিসই ডেভেলপ করা, তাই না? কিন্তু আমি যেটা মনে করি, ঠিক আছে, এই পাবজি বা ফ্রি ফায়ার এই গেম দুইটা বন্ধ করার পিছনে অনেক বড় ধরনের আহ হাত আছে, এবং এই এই ধরনের গেম মূলত কোনোদিনই বন্ধ করা উচিত না, যেটা আমি মনে করি। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। এখন তুমি এটার পক্ষে না বিপক্ষে জানি না। এখন আমি যে জিনিসটা বলতে চাইতেছি এটা হয়তো তুমি বুঝতে পারতেছো, এই বিষয়ে তোমার কি মতামত? অবশ্যই আমি এটার পক্ষে না গেমটা ব্যান করে রাখা। কারণ বাংলাদেশ একে হচ্ছে সহিংসতা এগুলো কিছুই না। আর তারা যে যে উল্লেখ গুলা করছে এগুলো আসলে কোনো যুক্তিহীন উল্লেখ। বিগত সরকার যারা ছিল এটা তারা ব্যান করে রাখি গেছে, এরপরে কিন্তু অনেক ট্রাই করা হয়েছে। আহ মানে পাবজি ফ্রি ফায়ার মেইন হেড অফিস দিয়ে লোক আইছিল, প্লাস বাংলাদেশ যারা আছে এরা অনেকবার ট্রাই করছে যে এটা আনব্যান করা যায় কিনা, বহুত যুক্তি মুক্তি দেখেন, বাট কোনো কিছু কাজে লাগে না। এখন নতুন ইন্টারনেট আমাদের গভর্নমেন্ট আছে, দেখি এর পরে কিছু করা যায় কিনা। আর বাংলাদেশ কিন্তু এই সেক্টরে তো বহুত পিছিয়ে গেছে অলরেডি। মানে যেটা আমি ভিডিওর মানে শুরুতেই বললাম যে আহ নেপাল, মিয়ানমার এদের কাছ থেকে তো বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। তাহলে তো ভাই বোঝোই। আর পিসির ব্যাপার কি, পিসি গেম গুলা যেগুলো আছে, যেগুলো আনব্যান অবস্থা আছে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম পোলাপান কিন্তু ফোনে চালায়, কজনের পিসি এফোর্ড করতে পারে? আর গেমিং পিসি কিন্তু ওই যে 40-50 হাজার ল্যাপটপ বিল করা অথবা পিসি বিল করলে কিন্তু আর একটা গেম চালানো যায় না। একটা পিসি গেম খেলতে হলে অ্যাটলিস্ট তোমার ওইটা মিনিমাম 2 লাখ টাকা খরচ করতে হবে। এই 2 লাখ টাকা ইনভেস্ট কজনে করতে পারে বাংলাদেশে? আর কিন্তু একটা মনে করো ভালো একটা ফোন কিনতে পারলে ওটা দিয়ে কিন্তু ভালো মতো খেলা যায়। এরপরে ওই ওই টাকা দিয়ে আবার নতুন একটা ফোনের পিছনে ইনভেস্ট করা যায়। এই ক্ষেত্রে মানে ফোনের যে গেমিং স্পোর্টস সেক্টরটা আছে এই ক্ষেত্রে ভালো সম্পন্ন আছে পিসির তুলনায়, কিন্তু দু জায়গায় সম্পন্ন আছে আর কি। তো ঠিক আছে, আমরা অন্য প্রসঙ্গে যাই। গেম ডেভেলপিং, গেম ডেভেলপিং একটা গুরুত্বপূর্ণ পেশা সারা পৃথিবীতে। এই বিষয়ে বা এই এই সেক্টরে বাংলাদেশে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আছে কিনা, বা কারা, বাংলাদেশে উল্লেখ কি কোনো ধরনের ভালো গেম ডেভেলপ হয়েছে যেটা উল্লেখ করার মতো? বাংলাদেশে গেম ডেভেলপমেন্টের উল্লেখযোগ্য সেক্টর এখন পর্যন্ত তৈরি হয় না, কারণ পৃষ্ঠপোষকতা অথবা স্পন্সর নাই। ডেভেলপারগত স্পন্সর করতে হবে। মানে গেমের যে মেইন সেক্টর স্পন্সর ওইটাই বাংলাদেশে তেমন একটা নাই, এই বিষয়ে কেউ স্পন্সর করতে চায় না। সেক্ষেত্রে স্পন্সরশিপ, দেখা যায় যে হ্যাঁ, স্পন্সরশিপটা হ্যাঁ, কোনো হ্যাঁ, কিন্তু আহ, যারা আছে ডেভেলপার, কিন্তু গেম বাংলাদেশে গেম ডেভেলপার আছে, অনেক আছে।
তারা আসলে দেখা যায় যে হয় রিমোট জব করে অন্য কোম্পানির জন্য, অথবা নিজেরা কিছু একটা করে। আর যদি বলে বাংলাদেশের ফেমাস গেম বললে, বলা যায় যে একটা 71 একটা গেম আছে। এই যে 71-এর যুদ্ধ নিয়ে একটা গেম তৈরি করছিল অনেক আগে, ওইটাই সবচেয়ে বাংলাদেশের ফেমাস গেম। আর বাসের মনে হয় একটা গেম আছে, বাস সিমুলেটর বাংলাদেশ, এরকম একটা গেম আছে, এগুলো ফেমাস। আরো অনেক থাকতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, মানে মূলত খুব বেশি পরিচিত গেম না, একদম যে সুপার বাংলাদেশ। ফেমাস যে বাংলাদেশের বাইরে অনেক গেম, অনেকে এই গেম ব্যবহার করে, এরকম তেমনটা নাই। তবে তবে একটা আছে পিসি গেম, একটা আছে জিরো আওয়ার্স, হয়তো নাম শুনতে পারো। জিরো আওয়ার্স এটা অনেক ফেমাস একটা গেম, অনেক ইউএস এর, বাংলাদেশেতে এই গেমটা ইউএস এর মানে বেশি খেলে, ইউএস এর। আর গেমের মেকানিক্সটা এত সুন্দর, মানে একদম ফুল মেরিটেড ট্যাকটিক, বুঝছো? একদম ফুল মেরিটেড ট্যাকটিকের একটা গেম, এটা হচ্ছে জিরো ওয়ার্স। কিন্তু এই জিরো ওয়ার্স গেমটাও কিন্তু বাংলাদেশে বই তৈরি করা হয় না, আচ্ছা, মানে বুঝছো? বাংলাদেশের ডেভেলপার, কিন্তু বাংলাদেশে বই, এটা মনে হয় হয়তো বা প্রেক্ষাপট সিঙ্গাপুর অনুযায়ী। নিয়ে তৈরি করা হয়েছে, হ্যাঁ। আমি তোমার একটা মজার একটা কথা বলি। আমি এক সময় কিন্তু মোটামুটি ভাবে ওই এই ই গেমটা খেলতাম, কোনটা? ক্লাশ অফ ক্লান। ঠিক আছে, খুব ভালো ক্ল্যাশ অফ খেলতাম। ক্ল্যান। হ্যাঁ, কিন্তু ওই ক্লাশ অফ ক্লানে আমি দেখতাম যে ওইখানে আমাদের পার্শ্ববর্তী দেশ, আহ, ইন্ডিয়া, ঠিক আছে, মিয়ানমার, ইন্দোনেশিয়া, এই ধরনের আহ, যে দেশগুলা, এদের পতাকা ছিল। ঠিক আছে। তো তো আমি চিন্তা করলাম যে কেন নাই, পতাকা কেন নাই। হ্যাঁ, এই জন্য আমি একটু খোঁজ খবর নেওয়া আরম্ভ করলাম। তো একটা কমিউনিটিও ডেভেলপ হয়েছিল তখন বাংলাদেশে, যে বাংলাদেশের পতাকাটা যাতে ওই ক্লাশ অফ ক্লানের কর্তৃপক্ষ এটা দেয়। এটা কত সালের ঘটনা? এটা কত সালের ঘটনা? এটা সম্ভবত তোমার 15 16 বা 14 এই ধরনের, এইরকম হবে। এই সময় কগে অনেক ফেমাস ছিল, আমি দেখছি যে এই যে আমাদের যারা বড় ভাই আছে না, আমাদের কাছে তো ফোন ছিল না, অ্যান্ড্রয়েড, যারা ছিল তো তারা এসে ওই যে 10 টাকা 9 টাকার যে এমবি কার্ড পাওয়া যেত না আগে, ওই এমবি কার্ড গইসা বইরা ফোনে এরপর ক্লাস অফ ক্লান খেলে মাঠে বই বই, আমরা দেখতাম বাট কিছু বুঝতাম না। হ্যাঁ, সেটাই। এখন ওইখান থেকে তো গেমের মার্কেটে এখন তো খুবই অনেক দূরে চলে গেছে আসলে। ঠিক আছে। তো আমি আনতে পারি না ওই বাংলাদেশের পতাকাটা পর্যন্ত পাইনি। ঠিক আছে। তো এখন কি এই দিছে? এখন আমি অনেকদিন পর্যন্ত খেলি না। এখন আসলে জানি না যে আছে কিনা। তা এটা বললাম যে আসলে বাংলাদেশে আর অন্যান্য অনেক দেশ থেকে নাকি অনেক গভর্নমেন্টের উচ্চ পর্যায় থেকে ক্লাশ অফ ক্লান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে যাতে তাদের দেশের পতাকা ওই অ্যাড দেওয়া করা হয়। হয়? হ্যাঁ, আর যদি না দেওয়া হয় তাদের পতাকা, তাহলে ব্যান করে দেওয়া হবে, এরকম হুম। এই নাকি হয়েছে। তো এখান থেকে তোমার একটু হইতেছে মনে হয়। হ্যাঁ, ওই ক্যামেরা সরে গেলে তোমার এটা, হ্যাঁ, ক্যামেরা থেকে একটু দূরে থাকতে হবে আর কি। তো মানে তাদের দেশে আর ক্লাস অফ ক্লাস চালাতে দেওয়া হবে না। হুম। তো এই জিনিসটা তো দেখলাম যে অন্য অন্য দেশের কিন্তু অনেক আহ উচ্চ পর্যায় থেকে এই স্পোর্টস বা গেম বা ভিডিও গেম এইগুলোকে কিন্তু প্রমোট করা হয়, কিন্তু আমাদের দেশে এইগুলো সম্পর্কে বেশিরভাগ মানুষ জানে না, আর এগুলা যারা কার্স জানে, মনে হয় বাংলাদেশে, বাংলাদেশ সব এগুলো কার্স মনে করে, হ্যাঁ প্রমোট মানে, হবে। তবে আমি আমি কিন্তু তোমার কাছে এই জিনিসটা নিয়ে কেন আলোচনা করতেছি, কারণ আসলে আমি মনে করি না যে গেমস খেললে, ভিডিও গেমস খেললে, হ্যাঁ, ইয়াং জেনারেশনের কোনো সমস্যা হয়। আমার মনে হয় যে আসলে এতে তাদের সাহস বাড়ে, এবং তারা বিভিন্ন যুদ্ধ কৌশল বা স্ট্র্যাটেজি সম্পর্কে জানে, এবং যুদ্ধ কৌশল ছাড়াও এমনিতেই তাদের, যেহেতু এগুলো এগুলো কিন্তু ব্রেইনের ভালো একটা করে, অবশ্যই অবশ্যই, এটা কিন্তু একদম, শ্রমিক হয়। একদম রিসার্চ করা সাইন্টিফিক সায়েন্টিস্ট দ্বারা, ঠিক আছে? এটা কিন্তু ফুল রিসার্চ করে। এটা যে কেউ গুগলে সার্চ করলে দেখতে পারবে যে যারা নিয়মিত কম এই ধরনের গেম গুলা খেলে, ট্যাকটিক্যাল গেম গুলা খেলে,
তাদের ব্রেন অন্যদের তুলনায় একটু শার্প থাকে। এটা কিন্তু একদম প্রুভ করা। তো তো আসলে আমরা আশা করতে পারি যে সামনে হয়তো ভালো কোনো কিছু হয়তো আসতে ইনশাআল্লাহ, পারে, বা ইনশাআল্লাহ। সেজন্য অবশ্য আহ আমাদের মতো মানুষ না, আমাদের চেয়ে অনেক উপর পর্যায়ে যারা আছে তাদের সহযোগিতা দরকার। আমরা শুধু তাদেরকে আহ্বান করতে পারি যে তারা যেন এই বিষয়গুলো নিয়ে কথা বলে, এবং সর্বোপরি দেশের মানুষের সবার আহ, সচেতন হতে হবে। আসলে তাদের বুঝতে হবে যে একটা জিনিসের বললাম এবং সবাই জানি গা ভাসাই দিলাম যে হ্যাঁ 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 এইটা এইটা, এরকম যে না। তার মানে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করা উচিত আমার মতে। হুম। তো মোটামুটি এগুলোই ছিল আমাদের জানার মতো। আর অলরেডি আমাদের ভিডিওর লেন্থ যেহেতু আমরা একটু ছোট রাখতে যাচ্ছি, আরো আমার কাছে প্রশ্ন ছিল তোমার কাছে। তো আহ আশা করি যে সামনে কোনো এপিসোডে কোনো একটা আবার পডকাস্টে এগুলা আলোচনা করা হবে আবার। আহ, পাবো এবং তখন আলোচনা করা হবে। তো থ্যাংক ইউ রেজান হৃদয়, তুমি ওয়েলকাম আমাদের ভাই। অনেক সময় দিলে, এজন্য অশেষ ধন্যবাদ তোমাকে। দর্শক, আহ, আমরা আশা করছি যে আমাদের এই পডকাস্টটা একদমই নতুন। আহ, এই প্ল্যাটফর্মে আমরা হয়তো অন্য প্ল্যাটফর্মে আগে দু একটা করছি, তো আশা করি যে সামনে আরো করব ইনশাল্লাহ। তো আপনারা আমাদের পডকাস্ট গুলো দেখবেন এবং আশা করি এতে আমরা খুব সিম্পল বিষয় থেকে একটু গভীরের বিষয় নিয়ে আলোচনা করতে সামনে সক্ষম হব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাই বাই।